তার শহরের প্রেম পর্ব ২। সেই কখন থেকে গোসল করে বাথটাবের পাশে বসে আছে আয়াত। ধুর, ভাল লাগে না। বেটা আয়রন সেই কখন থেকে আটকে রেখে গেছে ওয়াশরুমে, এখনো খুলে নাই। মারা টারা গেল নাকি আরিফা আপুর দুঃখে? এই যে শুনছেন, কোথায় গেল? এই যে কোন দাজ্জালের পাল্লায় পড়লাম? এই যে বসে বসে খাবার খাচ্ছে আয়ান। নায়কের নাম আয়ন থেকে চেঞ্জ করে আয়ান রাখা হলো। তখনই আয়নের মা বলে, কিরে আয়ন? আয়াত ঘুম থেকে ওঠেনি। আয়ন জুস খেতে খেতে বলে, তুই বল, নতুন বউ এভাবে পড়ে পড়ে ঘুমায়? আয়নের দিদুন বলে, চুপ কর আয়ান, মেয়েটার দিকেও তো বুঝতে হবে। সে কি প্রস্তুত ছিল কালকের জন্য? সব দোষ ওই আরিফার। আয়নের বাবা বলে, আহ মা, বাদ দাও না। আয়নের কাকিমা বলে, হ্যাঁ মা, বাদ দেন। আসল কথা হচ্ছে আয়নের জুটি আমাদের আয়াতের সাথেই ছিল। আয়ন খাবার ছেড়ে উঠে বলে, আমার খাবার হয়ে গেছে, আর উপরে চলে যায়। দেখে আয়াত দরজা ধাক্কাচ্ছে। এই যে দরজাটা একটু খুলুন না। এই যে শুনছেন, তোর কোথায় গেল? একদম ক্লান্ত হয়ে গিয়েছি। দরজার সাথে লেগে কথাটা যেই না বলল, তখনই আয়ান দরজা খুলে দেয়। আর আয়াত সোজা গিয়ে পড়ে আয়নের উপর। আয়ন মেঝেতে পড়ে যায়, আর আয়াত তার উপর ভেজা চুলে লেপ্টে আছে আয়াতের মুখ। আয়ন চোখ মুখ খিচে বন্ধ করে আছে। আয়ন বলে, ওই লোহার বক্স ও তোর মতো মুটি আমার উপরে পড়ছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আয়াত রেগে গিয়ে সেভাবেই আয়নকে বলে, কি বললেন? আমি মুটি মাত্র 50 কেজি, আর আপনি 65-70 কেজি। আপনার ওজন তাহলে কালকে আমি কিভাবে নিয়েছি? আমার উপরে কিভাবে পড়েছিলেন কালকে? আয়ন আয়াতকে ছাড়িয়ে সোজা উঠে বলে, এক মনের উপরে আবার নিজেকে চিকন বলে। এই শোন, কথা কম বলবি, এত কথা বলিস কেন? আয়াত রেগে উঠে দাঁড়িয়ে বলে, দেখুন, আমাকে তুই তুই করে বলবেন না। আমি আপনার বিয়ে করাবো, একটু সম্মান দিয়ে কথা বলবেন, নয়তো। হ্যাঁ, আয়ান এক ভ্রু উঁচু করে আয়াতের দিকে আগাতে আগাতে বলে, নয়তো কি? আয়ানকে আগাতে দেখে আয়াত পিছাতে লাগে। আয়ান বলে, নয়তো কি, বল। পিছাতে পিছাতে একবারে বেডের কাছে চলে এসেছে। তখনই আয়ান সামনে আসলে আয়াত পড়ে যেতে চাইলে আয়াত আয়ানের টি শার্ট ধরে আর দুজন সোজা গিয়ে পড়ে বেডে। তখনই রুমে আসে আয়ানের বোন আলভিরা আর চাচাতো বোন আরবি। দরজা আয়ান রাগে লক করতে ভুলে যায়। আরবি বলে, সরি, আমরা কিছু দেখিনি। আসলে আয়ান ভাইয়া তোমাকে আর ভাবিকে নিচে খেতে যেতে বলেছে। বাবা অনেক রাগ করেছে। ভাইয়া খাবার ছেড়ে এসেছে, তাই তোমরা নিচে আসো, আমরা যাই, বলেই চলে যায়। আয়াত অবাক চোখে তাকিয়ে দেখে কিসের মধ্যে কি পান্তা ভাতের ঘি। যা ভাবছে তা কিছুই হয়নি, আহাম্মকের দল। আয়াত তাড়াতাড়ি করে উঠে বলে, সব দোষ আপনার। কি ভাবলো ওরা? আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, যা খুশি ভাবুক, আমার কি? আয়াত বলে, আপনার কি মানে? আপনার কিছু যায় আসে না। আয়ান উঠে বসে বলে, দেখ, তুইও ভালো করে জানিস আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। আমি আরিফাকে লাইক করি। আয়াত রেগে আয়ানের টি শার্ট ধরে নিজের কাছে নিয়ে এসে বলে, দেখুন, বাজে বকবেন না। আমরা বিয়ে নামক এক পবিত্র বন্ধনে আবদ্ধ। আর আরিফা আপু যে আপনাকে মাঝ পথে ফেলে চলে গিয়েছে, তাও কেন তার কথা বলছেন? আর বিয়ের পর অন্য আরেকজনকে নিয়ে ভাবা মানে পরকীয়া, বুঝছেন? আয়ান রেগে নিজের টি শার্ট ছাড়িয়ে বলে, বেশি বুঝিস না। আয়াত রেগে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুলগুলো চিরুনি করতে করতে বলে, দেখুন, আমি অবলা নারী না। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাই বলছি আপনি আমার। আর এখন আমার ক্ষুধা লেগেছে, নিচে আসুন খেতে। এই বলে দরজার কাছে যেতেই আয়ান বলে, এত যে নিজেকে বউ বলে দাবি করছিস, তা জানিস না নতুন বউদের এমন চ্যাটাং কথা বলতে নেই? আর তুই একা নিচে যাবি, মানুষ কি ভাববে? আয়াত বিরক্ত হয়ে বলে, তা আপনিই তো হাজবেন্ড, তাই না? তা সেই হাজবেন্ড হয়ে আমার কোন মহৎ কাজটা করেছেন? নিজে তো খেয়ে এসেছেন কম বেশি, আর আমি, সে খবর আছে? থাকবে কি করে?
আয়ান রেগে উঠে বলে, নিচে চল, আমি দেখবো তুই কত খেতে পারিস। আয়াত বলে, আপনার মতো হাজবেন্ড যে পাবে তার কপাল পোড়া। এখন আপনি এটাও দেখবেন আমি কেমন খাই। আয়ান বলে, তোর মতো বাচাল আমি দুইটা দেখিনি, যা সর। বলেই নিচে যেতে লাগে। আয়াতও সেম আয়ানের পিছু পিছু যেতে লাগে। নিচে নেমে চেয়ার টেনে বসে আয়াত। তা দেখে আয়ানের দাদিমা বলে, কি গো নাথ বউ, ঘুম হলো? আয়াত বলে, দিদুন। আয়ান বলে, আম্মু বাবা কাকা কোথায়? আয়ানের মা আয়াতকে ব্রেকফাস্ট দিতে দিতে বলে, তোর কাজে রেগে আছেন দুজনেই। তুই বাড়ির ছেলে, তা তোর বাবা কাকাইকে তো তুই জানিসই কেমন তারা। আয়ানের চাচি বলে, ছোট, বাদ দে তো। আয়াত, তোমার কিছু লাগবে? তখনই আরবি বলে, হ্যাঁ ভাইয়া তো আছেই, তাই না ভাইয়া? আয়াত আর আরবির দিকে রাগী চোখে তাকায়। তা দেখে আলভির গান গায়। আলভিরের গান শুনে আয়ানের গলার খাবার আটকে যাওয়ার অবস্থা। আর অন্যদিকে আয়ানের কাণ্ড দেখে মনে মনে বলে, ভাই, তোর ভাই একটা খচ্চর, আমাকে বাথরুমে আটকে রাখে, আর তোর এই ভাইয়ের জন্য বিশুদ্ধ পানিতেও আয়রন জমে যাবে। কি খবিস মার্কা হাজবেন্ড। তখনই আয়াতের পায়ে কেউ খুব জোরে পা রাখে। হঠাৎ এই কাজে আয়াত ভয় পেয়ে যায়, ভয় লাফিয়ে ওঠে। সে তা দেখে সবাই বলে, কি হয়েছে কি হয়েছে? আয়াত খেয়াল করে দেখে আয়াত ঠোঁট চেপে চেপে হাসছে। তা দেখে আয়াত বলে, আর বলো না, একটা বিশাল বড় দৈত্য আমার পায়ে পা রেখেছে। আলভিরা বলে, সেই দৈত্যটার নাম কি আয়ন রহমান নাকি ভাবি? আয়াত হে হে করে হেসে দিয়ে বলে, তুমি তো খুব বুদ্ধিমান। আয়ান পানি খাচ্ছিল। আয়াত আর আলভির কথা শুনে মুখ ফসকে পানি বেরিয়ে আসে, আর সেটা গিয়ে পড়ে আরবির উপর। সবাই মুখ চেপে হাসছে। আয়ান বেশ লজ্জা পাচ্ছে। তা দেখে আয়াত মনে মনে বলল, ভাবটা এমন করেছে যে সে নতুন বউ। আরে আমি নতুন বউ, তোর বউ, তুই লজ্জা পাবি কেন? পাবো তো আমি, কিন্তু আমার তো লজ্জা লাগছে না। আমার তো তাকে দেখে সেই শান্তি লাগছে। আয়ানের মা বলে, আয়াত রুমে যা, রিসিপশনের জন্য তোকে পার্লার থেকে লোক আসবে তোকে সাজাতে। আর আয়ান, তুইও। আয়ান বলে, আমি কি করব? আয়ানের দিদুন বলে, একটু টাইম দে, দুজন দুজনকে বুঝবে। আয়ান বলে, ওকে কি বুঝবো? আয়ানের মা বলে, তোরা এখন থেকে একে অন্যের সাথে থাকবি। আয়ান বলে, বুঝেছি। আয়াত উপরে আয়। আয়াত রাগে ফুঁসছে। রুমে তুই বলে আলাদা হিসাব সবার সামনে তুই বলার কি আছে? রুমে প্রবেশ করতে আয়াত আয়ানকে বলে, দেখুন, আপনি আমাকে সবার সামনে তুই তুই করে বলবেন না, নয়তো আমিও আপনাকে তুই তুই করে বলবো। আয়ান আয়াতের মাথায় গাঁটটা মেরে বলে, ছোটোর মোর তো থাকবেই। আয়াত বলে, আমি এখন কলেজে পড়ি, কিছুদিন পর 18+ হয়ে যাব, বুঝছেন? আয়ান আয়াতকে ব্যঙ্গ করে বলে, 18+ হয়ে যাব? হপ, যা ভাগ।